ওগো শুনছো? হাসি পালিয়ে গেছে। জান এই তুমি কে আমাকে মার লাগে না? ও টুকটুকালা থামো থামো থামো। এই সুমিয়া, হাতি দেখবি? হাতি ওই দেখ। তাই তো রে, হাতি জঙ্গলে থাকে, রাস্তায় কি করে আসলো? মনে হয় ভুল করে চলে এসেছে। ওই হাতি যদি টোটোতে চাপে, টোটো একদম ভেঙেই যাবে। ঠিকই বলেছিস। ও ভাই, ওই হাতিকে চাপালেন না, তাহলে টুকটুকিটা ভেঙে যাবে। আরে না গো, কিছু হবে না। ওর মতো কত বড় বড় গরু মশলি বাংলাদেশে পাচার করনু, আর এত ছোট হাতি। কোথায় যাবা? আমতলায়। ঠিক আছে ভাই, সাবধানে বসো, পেছনে সিট আবার লেডিস আছে। ঠিক আছে। ও লোকটা একটু আস্তে চাপতে পারছেন না? এক্ষুনি তো টোটোটা উল্টে যেত। আরে না, কিচ্ছু হবে না, আমি টেলি প্যাসেঞ্জার। চলো ভাই চলো। ও ভাই, ওই সামনে দাঁড়াও। আরে ভাই, আস্তে নামো। এলাও ভাই। 20 টাকায় হবে না, 40 টাকা দাও। কিসের 40 টাকা? রায়পুর থেকে আমতলা ভাড়া তো 20 টাকা। সবার লিগে 20 টাকা, কিন্তু তোমার 40 টাকা। কেন? কেন জানো না? সবার ওজন 30 কেজি, আর তোমার ওজন যে 150 কেজি। দাও দাও, তাড়াতাড়ি দাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিছি। শুনো, বেশি হাতি হাতি করে না, নালে পেটে পা তুলে দিলে না পটাশ করে গেলি যাবা। ও ভাই, চলো চলো। কিরে টনি, কি ব্যাপার? তুই এবার দিচ্ছিস আমাকে ডাকলি, আবার সেজে কি যে এসেছিস? কি হয়েছে? কিছু হয়নি, এমনি। চ, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি। কি, তোর গার্লফ্রেন্ড আছে? তুই তো আমাকে আগে বলিসনি। কি ব্যাপার? 6 দিন হইলো ফেসবুকে প্রেম করছি, আজ প্রথম দেখা করতে যাচ্ছি। মেয়েটা কেমন রে ভাই? সেই দেখতে রে ভাই। এটা দেখ। আরে শালা, তাই তো রে, এত সুন্দর মেয়ে তোর কি দেখে পছন্দ করেছে? আমার গোটা শরীর দেখেছি নাকি? এদিকে এইটুক দেখেছি। শুধু মুখ দেখেছি, বুক দেখাসনি? চল, তোর সাথে না হইলে আমি তো আছি। কি বললি? না কিছু না, চ চ। হ্যাঁ জান, তুমি কোথায়? এই তো আমি তেজপাতা রেস্টুরেন্টে কালো রঙের ড্রেস পরে দোলনার সামনে দাঁড়িয়ে আছি। তুমি কোথায়? এই তো জান, আমি চলে এসেছি, 1 মিনিট। ঠিক আছে। চ।
জান। এই, তুমি কে আমাকে মারলা কেন? এই আমি কে মানে? তুমি আমার গায়ে হাত দিলে কেন? কে তুমি? আরে রাগ করো না, আমি ভেবেছি আমার গার্লফ্রেন্ড এরকম ড্রেস পরে এইখানে দাঁড়িয়ে থাকার কথা। মানে তুমি টনি? হ্যাঁ, তুমি খুশি? হ্যাঁ। এই টনি, এটা তোর গার্লফ্রেন্ড খুশি? দেখে তোমার আটকেছে না হাসি, একবার কালো কাকরে। এই তুমি চুপ করো। তাই তো বলি, তুমি কেন ফুল ছবি দাও না? তুমি তো টনি না, পুরো মোটা জনি, তো ফুল ছবি দিবা কি করি? এই, তুমিও তো ফিল্টার মারা ছবি দিছো, এখন এসে দেখছি কালো কাক। তোদের দোষ নাকি? ভালোই মানিছে, হাতির গলায় পিছের মাল্লা। ইয়া তুই ইয়াং মেয়ে না টনি, পুরা খালা। আমি জীবনে হাতের মতো ছেলের সঙ্গে প্রেম করব না। হ্যাঁ, আমি হাতি হইতে পারি, কিন্তু তোমার মতো কালো কাক তো না। চোখ কোথায় মুখ কোথায় কিছুই বোঝা যাচ্ছে না, শুধু দাঁতগুলা বোঝা যাচ্ছে। তুই যা এখান থেকে হাতি। তোর গোটা ঘর না দেখে তুই দরজা দেখে পছন্দ করেছিলাম, সেটাই আমার ভুল ছিল। এসর। চ বন্ধু, মন খারাপ করিস নি, হাতির সাথে হাত নি মানাই, এ ভূত নি না। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলিসি। আর আমি জীবনে ফেসবুকে প্রেম করবো না। কাঁদিস নি, চ। চ। তো ঘটক মশাই, মেয়ের বাড়িতে একটু ভালো করে বলেন। এর আগে যতবারই মেয়ে দেখতে গেছি ততবারই অপমান হয়ে ঘুরে এসছি। আল্লাহ জানে আমি এত পাতলা মানুষ, আমার ছেলে তো মোটা কি করে হলো। অলে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক সব সামলে নিব। আরে মামা। আরে ভাগ্নে। মামা, তুমি কখন আসলা? এই তো এক্ষুনি আসলাম। ভাগ্নে, সুখবর আছে? আর সুখবর? আমার জীবনে কোনো খবরই ভালো নাই মামা, বলো কি খবর? ভাগ্নে, তোমার বিয়ের জন্য একটা মেয়ে দেখেছি, খুব সুন্দর দেখতে। তুই যেভাবে হোক বিটা দি দে, সংসারে একটা মেয়ে না থাকলে হয়। আর তোর বোনটা মারা যাওয়ার পর রান্না বান্না সব আমাকেই করতে হয়। আমাকে কেউ বিয়ে করবে না মামা, তুমি তো জানো তোমার ভাইকে মোটা বলি সবাই ঘৃণা করে। আরে তুমি এত চিন্তা করছো কেন? এই পাঁচু ঘটক থাকতে তোমার বিয়ে আটকায়? তোমার মতো কত হাতি পার করন। কি? না না, কিছু না। আরে ভাগ্নে, তুমি কেন টেনশন করছো? আমি তোমার মামা, তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু একবার মেয়েটা দেখো পছন্দ কিনা। মামা, কি সুন্দর দেখতে গো, এত সুন্দর মেয়ে আমাকে বিয়ে করবে? আরে ওয়ালি, তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু একবার হ্যাঁ বলো, বাকিটা আমরা দেখে লিছি। আরে ও তো জিজ্ঞাসা করে কি আছে, তাড়াতাড়ি বিটা দি দে, তাহলে মেয়ে খুঁজতে খুঁজতে বুড়ো হয়ে যাবে। তোমরা যা খুশি করো, আমি কিন্তু মেয়ে দেখতে যাব না। এর আগে দেখতে গিয়ে অনেকবার অপমান হয়েছি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি তোমার আব্বা আর ঘটক যাব, বি ফাইনাল করে কার আসবো। ঠিক আছে মামা। ওই দেখ হাসি, তোর কালো লাভার আজও তোর জন্য অপেক্ষা করছে। এ বকিস নি তো, আজ যদি কিছু বলে না, ওকে এমন শিক্ষা দিব সারা জীবনকার মতো অপেক্ষা করা ভুলে যাবে। হাসি, কালু, তুই আবার এসেছিস? আমার নাম কালু না গো, আমার নাম ছোটন। ছোট নোস বা বুতন হোস, তোর কি লজ্জা নাই? প্রতিদিন এইভাবে এসে অপমান হোস? যাকে ভালোবাসি সে অপমান করলে লজ্জা কিসের? দেখ ভাই, তুই ফালতু ফালতু আমার পিছনে ঘুরিসনি। কোথায় তুই আর কোথায় আমি? আমি বিয়ে করলে শাহরুখ খানের মতো ছেলেকে বিয়ে করব, তোর মতো কালুয়াকে না। আর শোন, তুইও একজন তোর মতো কালুয়াকে ধরে বিয়ে করে নিস। হাসি শোনো,
আমি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবো, তবু অন্য কাউকে বিয়ে করব না। বিয়ে যদি করতে হয় তাহলে তোমাকেই করব। গাছে কাঁঠাল গপে তেল, তুই সারা জীবন ওই অপেক্ষাই করে থাক। এ হাসি চ। মেয়েই আমাদের খুব পছন্দ, আমাদের টনির সাথে খুব ভালো মানাবে। পাশাপাশি যদি বসে থাকে তাহলে মনে হবে রাজার রানী। সত্যি বলছেন ভাই? সত্যি মানে আপনি ঘটককে জিজ্ঞাসা করেন, আর বিশ্বাস না হলে এ দেখেন, ছবি দেখেন, পুরা দক্ষিণ ভারতের হিরো। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। ছেলে দেখার কিছু নাই, একটা ভালো দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেন। কিন্তু দেনা পাও না? আরে দেনা পাওনা কি হবে? আমার ভাগ্নির কি টাকার অভাব নাকি? শুধু মেয়ে টুক্ষা দিবেন, কি করে সাজিয়ে যেতে হয় দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কালকে ছেলে দেখি বিয়ের ডেটটা ফাইনাল করে আসবো। আরে বললাম না, ছেলে দেখার কিছু নাই। ছবিটা তো দেখলেন, ফালতু সময় নষ্ট করে লাভ কি? ভালো ছেলে নাহলে হাত ছাড়া হয়ে যাবে। এই তাহলে থাক, আর দেখা দেখি দিনটা করতে হবে না। একটা ভালো দিন দেখি বিয়ের দিনটা ফাইনাল করে ফেলো। তুমি ঠিকই বলিস। তাহলে ঘটক মশাই বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, আগামী সোমবার 17 তারিখ একটা ভালো দিন আছে, সেই দিনটাই ফাইনাল করি নাকি? কি বলেন আবি সাহেব? হ্যাঁ হ্যাঁ, তাই করেন। ঠিক আছে, আমরা তাহলে উঠি। আরে উঠি মানে? আমরা এখন কুটুম হইতে চলেছি, একবারে খাওয়া দাওয়া করে যাবেন। ঠিক আছে, তাই হবে। কিরে হাসি, তোর তো আজ বিয়ে হয়ে যাচ্ছে। আজ রাতেই তোর বাসর ঘর। তোর মনের মধ্যে কেমন ফিলিংস আসছে? তা বলবো কেন, তুইও বিয়ে কর, তাহলেই বুঝতে পারবি। করবো করবো, আগে একটা মনের মতো মানুষ পাই, তারপর করবো। তোর যা ছেলে খুঁজা, ছেলে খুঁজতে খুঁজতে তুই বুড়ি হয়ে যাবি, তখন বিয়ের ফিলিংসটা তোর মধ্যে থাকবে না রে। দেখ তুই কি যে বলিস। এই মনি, বিয়ের গাড়ি চলে এসেছে, চ। এই হাসি, তুই একটু বস, আমি তোর হ্যান্ডসাম বরকে দেখে আসি। এই এইটা জামাই, মুখ দেখি তো তাই মনে হয়েছে, কিন্তু এত মোটা। মোটা তো না, এ তো হাতি। ওরে আল্লাহ, এই হাতির সাথে হাসির বিয়ে? হাসি যে বললো ছেলে নায়কের মতো দেখতে, এত সেই হাতিটা। তাড়াতাড়ি চ, হাসিকে খবরটা জানাতে হবে। এই হাতির সাথে বিয়ে হলে হাসি তো গলায় দড়ি দেবে। চ। কি হলো, দাড়ি কেনে? জামাইকে মিষ্টি খাই ভিতরে লি যান। এইটা জামাই? এই শালা ঘটক, তুই কি ছেলে দেখে আমার মেয়ের সাথে বিয়ে ঠিক করিস রে? আরে ছি ছি ছি, আপনি সব কি বলছেন? ছেলে বটির দিকে তাকাচ্ছেন কেনে? মুখের দিকে তাকান, একবার মাসুম চেহারা। তাছাড়া ছেলে অনেক বড় লোক, আপনার মেয়ের সাথে বিয়ে হলে আপনার মেয়ে সুখেই থাকবে। যান যান, মিষ্টি খাই জামাইকে ভিতরে যান। যাও। এই তুই একই ছেলের সাথে বিয়ে করছিস রে? কেন রে, কি হয়েছে? তোর স্বামী তো পুরো হাতি, তুই এত সুন্দর মেয়ে হয়ে ওই হাতিকে তো জীবন সঙ্গী করবি? আমার তো ভাবতেও কেমন লাগছে। তুই এসব আবল তাবল কি বলছিস? আমি তো মোবাইলে দেখেছি হ্যান্ডসাম ছেলে। হ্যান্ডসাম না রে, হাতি। তুই কি দেখে আইগা, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ?
এখন কি হবে? দেখলি তো, তুই আমার কথা বিশ্বাস করছিলি নি। এ জেসি হাতি না, তুই ওকে বিয়ে করলে একদম শেষ। না না, আমি আগে বিয়ে করবো না। এর থেকে তুই পারে কালোই ভালো ছিল। দেখতে কালো হইতে পারে, কিন্তু ফিগারটা তো আছে। তাহলে তুই এখন কি করবি? না, আমাকে পালাতে হবে। বান্ধবী রে, তোরা একটু আমাকে সাহায্য কর। ঠিক আছে। হ্যালো, আমি হাসি বলছি, তোমার ক্রাশ। হ্যাঁ হাসি, তুমি ভালো আছো? অত কথা বলার সময় নেই। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি আমার সাথে ঠাট্টা করছো নাকি? না গো, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তাড়াতাড়ি আমাদের বাড়ির পিছনে চলে এসো। কাজ হয়ে গেছে, তুমি একটু থামো, আমি এক্ষুনি আসছি। চ বান্ধবী, আমাকে 5 ঘরের গেট দিয়ে বাইরে বের করে দিবি। চ। কই ভাই, মেয়ে খেলে আসেন, বেলা হয়ে গেল, আমাদের খাবার বাড়ি যেতে হবে। ওগো শুনছো? হাসি পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? হাতি নাকি বিড়াল তো পালাবে। ওই হাতিকে হাসি বিয়ে করবে না বলি ওই পাড়া কালোর সাথে পালিয়ে গেছে। ব্যাটার রে, এটাও হলো না। আমি মোটা বলি কি এতই খারাপ? তাই আমাকে সবাই ঘৃণা করে। কেন আমার মতো মোটা মানুষগুলোকে এত অবহেলিত হইতে হয়? আমরা তো মানুষ, আমাদেরও মন আছে, ইচ্ছা আছে। তাহলে সবাই কেন আমার মতো মোটা মানুষগুলোকে এত অবজ্ঞা করে? হে আল্লাহ, তুমি কেন আমাকে মোটা করে এই দুনিয়ায় পাঠিয়েছো?